গুড মর্নিং ভাই লোক, আমরা এখন পুরীতে জাস্ট গাড়ি রেডি করলাম, প্যাকিং হয়ে গেছে। এবার আমরা বেরোবো, আমাদের গাড়ি সব রেডি হয়ে গেছে। পুরী থেকে জাস্ট বেরিয়ে এবার আমরা যাব বিশাখাপত্তনম। আর এই হোটেলটায় আমরা ছিলাম, হোটেল শিবশক্তি ইন্টারন্যাশনাল, এই হোটেলটায় আমরা ছিলাম। কালকে রাত্রে এখানে এসেছি এবং ভালো হোটেল, খারাপ না, এবং খুব কম পয়সাতেই আমাদেরকে দিয়েছিল এই হোটেলটা। এই যে লোকেশনটা হচ্ছে এখানে। জাস্ট এখানে বেরিয়ে যাবো, সবাই রেডি হয়ে গেছে, আমাদের রাইডাররা রেডি। চলো হ্যাঁ, চলো এগাও, তোমরা এগাও, আমি একটু রেকর্ডিংটা করে নিই। চলেন পারেন না? জগন্নাথ মন্দির দেখেন, জগন্নাথ মন্দির। হ্যাঁ চলো এগাও। চলো, আমি একটু রেকর্ডিং করবো দেবা। আরে সবারই রেকর্ডিং করবো। হ্যাঁ চলেন, ওই রাস্তাটাই ধরতে হবে, ওই রাস্তাটায়। আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে এখন মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। মেরিন ড্রাইভের রুট ধরে যাব পুরী মন্দির, জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা বিশাখাপত্তনমের দিকে যাব। এত ট্রাফিক যাই হোক, ফেসে গেছিলাম। হোটেল থেকে বেরোনোর পরে একটা ট্রাক আর একটা ট্রাক্টর ঢুকে যাওয়াই এতটাই জ্যাম ধরে গেছিলো যে ওখান থেকে বেরোতে আমাদের 7 থেকে 8 মিনিট লেগে গেল। এটা হচ্ছে পুরী সি বিচ মেরিন ড্রাইভ। জাস্ট আমরা 3 কিলোমিটারেই ছিলাম, 3 কিলোমিটারের মধ্যে স্বর্গদ্বার থেকে। বাদিকে প্রচুর বড় লাক্সারি হোটেল। আর আমরা বিশাখাপত্তনমের দিকে যাচ্ছি। বিশাখাপত্তনমের মধ্যে হয়তো আমরা পুরী ছেড়ে দেবো, আর আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিটের মধ্যে ছেড়ে দেবো পুরী। বাদিকে স্বর্গদ্বার। দারুণ এক্সপিরিয়েন্স হলো, খুলে বেরোতে। তারপরে এত ট্রাফিক জ্যামে ফেসে যাওয়ার জন্য চরমভাবে আমাদের ঘুরতে হচ্ছিল। যাই হোক, আমরা আরেকটু সকালবেলায় বেরোলে হয়তো এই ট্রাফিকটা পেতাম না, একটু লেট হয়ে গেলো বেরোতেই, ওই কারণেই আমাদের লেটটা হয়ে গেল। যাই হোক, চলো তোমরা এনজয় করো। আমাদের বাঙালিদের আর কি সবথেকে সুন্দর ঠিকানা হচ্ছে পুরী। এই হচ্ছে পুরী সি বিচ। প্রচুর ভিড়, প্রচুর এখানে ইয়েরা আছে, প্রচুর টুরিস্ট এসছে। সকাল থেকে প্রচণ্ড জ্যাম লেগেছিল। যাই হোক, ওই জ্যামের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এই আমাদের প্রভাত ভাই, সামনে আছে মিরাজ ভাই, সবুজটা আগে বেরিয়ে গেছে, নাবিকা আছে সামনে, দেবুদা সম্ভবত পেছনেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে পুরী সি বিচ মেরিন ড্রাইভ। আর বাদিকে হচ্ছে স্বর্গদ্বার। নতুন করে কনস্ট্রাকশন চলছে স্বর্গদ্বারে, নতুনভাবে আবার সেজে উঠছে। প্রচণ্ড ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি। সকাল থেকে প্রচণ্ড জ্যাম পেয়েছি, হোটেল থেকে বেরোনোর পর থেকেই শুধু জ্যাম। দেখি আমাদের সম্ভবত আর কিছুটা গিয়ে বাদিকে যেতে হবে। হ্যাঁ, বাদিকেই তো একটা চৈতন্যের আছে মূর্তির পাশ দিয়ে আমাদের বাদিক নিয়ে জগন্নাথ মন্দিরের দিকে যেতে হবে।
দেখি কী হয় এখন। যেভাবে সকাল থেকে ট্রাফিক ছিল, এখন ওই দিকটা রাস্তাটা কী হবে জানি। দেখতে থাকি কী হচ্ছে। এটা হচ্ছে সেই চৈতন্যের মূর্তি। এইখান থেকে আমাদের বাদিকে যেতে হবে। কেন এরা দাঁড়িয়ে গেল বুঝতে পারছি না। সম্ভবত ম্যাপ দেখছে ওরা। ম্যাপ দেখে এখান থেকে বেরোবো। হ্যাঁ চলো, সবাই এগিয়ে গেছে। আমি ওদিকে একটু ম্যাপটা দেখে নিই, রাস্তাটা কোন দিকে, ওই দিকটাই কিনা। এটাই রাস্তা জগন্নাথ মন্দির যাওয়ার। কারণ আমি তো অটোতে গিয়েছিলাম এর আগের বার যখন এসেছিলাম, কিন্তু ওই রাস্তাটা নেই, ওটা অন্য রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে গেছিলো। যাই হোক, বাইকে তো এখন এটাই দেখাচ্ছে, এই রুটটাই ম্যাপ অনুযায়ী আমাদের যেতে হবে। যাই হোক, সবাই তো এগিয়ে গেছে। দেখি, আমি একটু ম্যাপটা দেখে নেওয়ার পরেই বেরোবো। রাস্তাটাই বাড়ি দিয়ে বেরোতে হবে আমাদের। পাশাপাশি প্রচুর দোকান, প্রচুর ভিড়, প্রচুর টুরিস্ট। সামনে হাজার দোকান বড় বড়। কাকাতুয়া বাঁদিকে চলে গেল, কাকাতুয়া স্বর্গদ্বারের মেন গেট চলে গেল বাঁদিকে। ডান দিকে যাচ্ছে আমাদের পুরী জগন্নাথ মন্দির। দেখুন সকালবেলাতেই, এখন সকাল 9টা 9:30 বাজে। দেখুন কীভাবে জ্যাম লেগে আছে। আসলে এই সময়টা কী হয়, সবাই মন্দিরের দিকে এগোয় মন্দিরে দর্শন করার জন্য। এই কারণে ধরেন আমরাও জ্যামের মধ্যেই ফেসে আছি। আমাদের জায়গাগুলো সব বেরিয়ে পড়েছে। ওরা অনেকটাই এগিয়ে গিয়েছে, হয়তো আমি পেছনে পেয়ে গেলাম দেখতে গিয়ে। সকালবেলাতে এত জ্যাম, তারপরে টোটোর অত্যাচার, এত টোটো ভিড় হয়ে গেছে পুলিশের, যেটা আগে ছিল না। যাই হোক, আমরা এখন পুরী মন্দিরের পার্কিংয়ে পৌঁছে গেছি। এটাই হচ্ছে পুরী মন্দিরের পার্কিং। এখানে আমরা বাইকটা সাইড করে রাখবো, রেখে মন্দিরে দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। পুরী মন্দিরের মেন গেট এটা সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, কারণ এই গেটটা ওরা এক্সিটের জন্য করেছে, বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। হ্যালো ভাই লোক, এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের গেট। এই গেটটা দিয়ে বেরিয়ে আসতে হয়। এখন আগে এটা দিয়ে ঢোকা হতো, কিন্তু এখন দেখছি এটা ঘুরিয়ে দিয়ে পেছন দিয়ে গেট করেছে বেরোনোর আর ঢোকার। এটা দিয়ে বেরোনোর জন্য করেছে। তাই আপনারা দেখুন, ভালো লাগবে। পুরী মন্দিরের মেন গেট ছিল এক সময় এটা, কিন্তু এখন গেটটা, এন্ট্রি গেটটা চেঞ্জ করে দিয়ে এটা বেরোনোর গেট করে দিয়েছে। এটা হচ্ছে পুরীর মেন গেট, পুরী মন্দিরের আর কি। যাই হোক, আমরা তো হয়ে গেছে আমাদের পুরী মন্দির দর্শন করে নিয়েছি। পুরী মন্দির দর্শন করে আমরা এখন বিশাখাপত্তনমের দিকে এগাচ্ছি। কাছে বিশাখাপত্তনম এখান থেকে প্রায় 480 কিলোমিটার পথ। এখন বাজে সকাল 10:30। যাই হোক, ভালোভাবে আমরা পুরী মন্দিরে, জগন্নাথ মন্দিরে দর্শন করেছি। দর্শন করার পর আমরা এখন বেরোবো। আমাদের বাইকও মোটামুটি সব রেডি আছে। চলো, তাহলে রাস্তায় দেখা হচ্ছে।
প্রচুর বাংলা, এক একটা বোট 2500 টাকা, আর কিছুই না, ডলফিন কিনে বাংলা ডলফিন কিনে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি উড়িষ্যার পথে। উড়িষ্যা কিছু পুরী থেকে বেরিয়ে উড়িষ্যার পথে আছি। কাছে আছে চিল্কা লেক ভিউ পয়েন্ট, সামনে চিল্কা লেক ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা যাব আজকে গোপালপুরে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আবার বেরোবো আমরা বিশাখাপত্তনমের দিকে। যাই হোক, দারুণ রাস্তা, দারুণ ভিউ, সুন্দর এনজয়মেন্ট হচ্ছে। আমরা ভাবতে পারিনি এত সুন্দরভাবে আমরা এনজয় করতে করতে এগিয়ে যাবো। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে, দেখুন আপনাদেরও ভালো লাগবে। এখন গোপালপুর বিচের রাস্তায় আমরা রয়েছি। এদিকে পুরী থেকে বেরিয়ে সকালবেলায় বেরিয়েছি, পুরী থেকে বেরিয়ে চোখে বোট করে গোপালপুর সি বিচ, তাই আমরা রিক্সা নিলাম। এখন গোপালপুর সি বিচে যাবো। গোপালপুর সি বিচে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ওখান থেকে বেরোবো। দেখুন আপনারা এনজয় করুন রাস্তা, দারুণ রোড, দারুণভাবে, মানে দুর্দান্ত লোকেশন।
চলছে সব। চল 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 চল, আরে এদিকে এদিকে আয়। এটা হচ্ছে গোপালপুরের এন্ট্রি গেট। এখান থেকে এন্ট্রি করে তারপরে গোপালপুর বিচে এন্ট্রি হবে।
এখানে নিল আমাদের টিকিট মাত্র 10 টাকা পার বাইকে। এক একটা বাইকে পার্কিং চার্জ লাগলো 10 টাকা করে। এটা সামনে হচ্ছে গোপালপুর বিচ। এই যে আমরা গোপালপুর বিচে পৌঁছে গেছে এবার। দুর্দান্ত একটা লোকেশনে, দারুণ একটা বিচ। আমাদের ভাইগুলো আগেই চলে এসছে সব, আমি জাস্ট একটু পেছনে ছিলাম, পেছন থেকে ঘুরে এলাম। দেখুন আপনারা এনজয় করুন গোপালপুর সি বিচ। इमरजेंसी ब्रेक वाला नहीं दादा बहुत अच्छा नो থ্যাংক ইউ। এই এই প্রভাত রকো बस इसको जरा नंबर बनाओ বাবাকে দাদা বাবাকে করবো